তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন কারি পাতা আনতে। তো আমাদের বাগান যেখানে আছে, মানে জেঠিমাদের গোয়ালবাড়ি আর আমাদের বাগান যেখানে আছে সেখানে একটা কারি পাতা গাছ আছে। তো এই যে দেখো গাছটা অনেক বড় হয়ে গেছে, হাত দিয়ে পারতে পারা যাচ্ছে না, সেই জন্য আমি পাটকুটি দিয়ে অনেক চেষ্টা করার পরেও পারতে পারিনি। তো গোড়াতে কয়েকটা ছোট ছোট পাতা ছিল, তো সেইগুলোই তুলে নিয়ে এসেছি। তো মাথায় দেওয়ার তেল যে হয় হেয়ার অয়েল, সেটাই আজকে অনেক কিছু দিয়ে সবাই বানায়, তো আমিও বানাবো। তো জবা ফুলও তুলে নিলাম। তো এই যে মেথি দেখছো, মেথি আর আলাদা করে কিনিনি, মা বললো যে কি 5 ফোড়নের মধ্যেই মেথি আছে, তো ও কাজটা একটু বেশি বাড়িয়ে নিলাম। বসে বসে মেথিগুলো বাছছিলাম, যেহেতু কোনো কাজ নেই কি করব, তাই সেই বলে না ডাল চালে ডালে মিক্স করে দিয়ে আলাদা করা, সেরকম একটা ব্যাপার। তো তারপরে চলে গেলাম অ্যালোভেরা আনতে। আমাদের ছাদেই অ্যালোভেরা গাছ লাগানো আছে, ওখান থেকে একটা পাতা নিয়ে নিলাম। বেশি করব না, একটা কোটও করব, আগে দেখবো কেমন রেজাল্ট দেয়, তারপরে আবার তখন না হয় বানাবো। তো পেঁয়াজও নিয়ে নিলাম। তো কি কি দিচ্ছি সেটা তোমরা দেখো। এই যে কারি পাতা, জবা ফুলের পাতা দিচ্ছি, আর জবা ফুলের পাপড়িগুলো দেবো, জবা ফুলগুলো গোটা দেবো না। আর সাথে পেঁয়াজ আর এই যে অ্যালোভেরা। তো ভালো করে সবগুলোই ধুয়ে নিতে হবে। তোমরা সাথে চাইলে আমলকিও অ্যাড করতে পারো, কিন্তু আমলকিটা ছিল না, বাজারে গিয়ে আনতে হবে বলে, সেই কারণে আমার আর আনা হয়নি। আমলকিও অ্যাড করতে পারো, আবার দুব্রো ঘাসও অনেকে দেয়, তো আমি সেটা দিইনি। তো শুধু আমি এই কটাই দিয়েছিলাম। তো এই নারকেল তেলটা নিয়েছিলাম, এটাই সবাই দেয় যারা বানায় দেখেছি। তো তারপর একটা শুকনো কড়াই নিয়ে নিতে হবে, না হলে আগুন ধরে যাবে। আমার দিদি বানিয়েছিল, তো সেটাই আগুন ধরে গেছিলো। তো তা একটু ভয়ে ভয়েই বানাচ্ছিলাম, ও বারবার বলছিল আগুন ধরে যাবে, সেই কারণে। তো একটা গোটা তেলের শিশি এই পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এটা খুব হালকা ফ্লেমে দিতে হবে, গ্যাসটা খুব জোরে দিলে হবে না কিন্তু, আর আস্তে আস্তে নাড়তে হবে। তো দেওয়ার পরেই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর প্রথমেই মেথিগুলো দিয়ে দেবো। মেথিগুলো দেওয়ার পর একে একে সমস্ত কিছুটাই দিয়ে দেবো। দেখছো কতটা ফেনা হচ্ছে, মানে সব দেওয়ার পর আরও ফেনা হয়ে যাবে। তো দেখে কি সুন্দর লাগছে বলো, আমি পোস্টও করেছিলাম, তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে কী সুন্দর ফেনা হচ্ছে। তো এই ফেনাটা পুরো মরে যাবে, আর তেলটা আস্তে আস্তে ফুটে ফুটে যতটা তেল অনেকটাই কমে যাবে প্রায় বলেই চলে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা কেমন কালারটা হয়ে যাচ্ছে, আর সেন্টটা খুব সুন্দর হবে, মনে হবে যেন খেয়ে নিই। তো এই যে দেখো কীরকম সুন্দর হয়ে গেছে, সব ভাজা ভাজা হয়ে গেছে, আর ফেনাটাও পুরো মরে গেছে। এবার নামিয়ে ফেলতে হবে, তোমরা বুঝতেই পারবে দেখে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, না হলে গরম হাত পুড়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর এরকম একটা কাঁচের জারে রেখে দেবে, তাহলে অনেক দিন ভালো থাকবে, না হলে গন্ধ হয়ে যাবে। তো একটা ভালো কাপড়, ছাকনা দিয়ে ছাঁকলে হবে না, একটা ভালো সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তেলটা। তো যেগুলো দিয়েছিলাম পেঁয়াজ সব কিছু, এগুলো এই যে ভাজা ভাজা হয়ে এরকম হয়ে গেছে, আর তেলের কালারটা এরকম এসেছে, এতটা হয়েছে। তো কেমন রেজাল্ট দেয় সেটা তোমাদের জানাবো।